कोलकाता म्यूनसिपल कॉर्पोरेशन चुनाव के दौरान वार्ड 45 में तृणमूल कांग्रेस और कांग्रेस झड़प और वार्ड 45 के कांग्रेसी उम्मीदवार संतोष पाठक पर तृणमूल गुंडों के हमला के खिलाफ हेयर स्ट्रीट थाने के सामने कांग्रेसी का एहतजाजी मुजाहरे के दौरान नौ मंतखब काउंसलर संतोष पाठक का पुरजोर खैर मकदम। एहतजाजी मुजाहरे में सीनियर कांग्रेसी रहनुमा प्रदीप भट्टाचार्य, अब्दुल मन्नान, अमिताभ चक्रवर्ती, कांग्रेस लीडर जैद अनवर अहमद, यूथ कांग्रेस सदस्य शादाब खान के अलावा कांग्रेसी हामियों ने शिरकत की। सबसे बस्तियान का पुलिस कार्यक्रम होगा। এবারে আপনি মন্ডল সাহেব সদস্য সম্বোধিত করছেন। भाई संघर्ष करो, हम तुम्हारे साथ हैं, भाई संघर्ष करो, हम तुम्हारे साथ हैं। ছাত্র হতাম তাহলে আপনারা এই লড়াইটা লড়তে পারতাম না। আমি গান্ধীজির আদর্শে ছাত্র ছিলাম, সেই আদর্শে আমি লড়াই লড়েছি। আর আপনাকে দেখি আপনার দল, আপনার পুলিশ বাহিনী, আপনার গুন্ডা বাহিনী, যদি আমি মার করতে চাইতাম যে আমি মারামারি না করে আমি শুধু সব উঠে উঠে গিয়ে ঘুরে নি, আমি সেটাই ঘুরতে যাচ্ছিলাম, তাও আমাকে বাধা দিতে হলো, বাধা দিল পুলিশ বাহিনীরা, বাধা দিল। আর আমার ইলেকশনে আমার দাদা, আমি দাদাকে 3 জায়গায় মানে মেরে লাঠি মেরেছে, ঘুষি মেরেছে, ওই গুন্ডা বাহিনী মেরেছে। আর এই যে থানার ওসি, তাকে আগেই বলেছি সে একটা ছাক্কা। যখন আমরা গিয়ে আমি 2 দিন আগে শপথ নিলাম, তখন বলতে হলো যে ঠাকুরের কাছে আমি প্রার্থনা করছি যে আমি যা করবো ভালো কাজ করবো, কোনো নোংরা কাজ করবো না। তাকেও নিতে হয়েছিল, সে এখন ওসি অফিসার ইনচার্জ। আর তার সাঙ্গ পাঙ্গরা তারাও দিয়েছিল, শপথ দিয়েছিল যে আমি ঠাকুরের কাছে নিশ্চয়ই জবাব দেবে। मैं जानकारों के साथ कहना चाहता हूँ, जिस दिन चुनाव था 7:30 बजे से अत्याचार शुरू हो गया, मेरे को मारा गया। पहले मेरे ऊपर एक हाफ मर्डर केस डाल दिया गया, उस आदमी का 15 दिन बाद मर्डर हो गया। 8 अगस्त का घटना है और केस जो है 21 तारीख को बांट दिया गया है। उसके बाद मेरे लड़के को, रविंद्र तिवारी को, भोला को, तमाम सारे लोगों को फिर एक केस दिया गया है इस थाने के द्वारा। हम ये प्रतिवाद करने आए हैं। हम चाहते तो उस दिन झमेला कर सकते थे, हमको चाहने वाले बहुत हैं। और हमारे वार्ड में पुलिस जान करके पुलिस जो है ये चाह रही थी कि प्रॉक्सी जितना ज्यादा से ज्यादा हम करवा लें, लेकिन उसके बावजूद भी, प्रॉक्सी होने के बावजूद, लोगों के लड़ने के बाद 5000 वोट हमको मिला। 5000 लोगों ने मुझे आशीर्वाद दिया। पूरा बंगाल की जनता ने देखा कि किस ढंग से अत्याचार पुलिस वाहिनी और ममता बनर्जी, अभिषेक बनर्जी की गुंडावाहिनी कर रही है। अभिषेक बनर्जी ने कहा था कि तुम्हारे वहां पे कोई भी अगर बाहरी आदमी गुंडा लेके जाता है कोई वोट में, हम उसको दल से बाहर करेंगे। शर्म नहीं है अभिषेक बनर्जी, तुमको शर्म आना चाहिए। মানুষ তাদের কাছে মাথা নামাবো, কোনো প্রশাসনের কাছে আমি মাথা নত করবো না। চাইবে টাকার লোক সম্পাদন করেছেন, অনেক অত্যাচারীকে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে, কিন্তু তবুও সন্তোষ পাঠক জানেননি। বলেছেন ক্ষমতা থাকে তারা গ্রেপ্তার করুন, আর মানুষের যদি ক্ষমতা থাকে মানুষ সেটাকে প্রতিরোধ করে আমাকে চালিয়ে নিয়ে আসবে। আজকে প্রশাসনকে আমরা সেই দিক দেখাতে এসেছি, জানাতে এসেছি। ধন্যবাদ। যদি সন্তোষ পাঠকের মতো প্রতিরোধ আমরা সব ওয়ার্ডে করতে পারতাম, তাহলে তৃণমূল কংগ্রেসকে কর্পোরেশনের বাড়িতে ঢুকতে হতো না, ওহারা ভেবে যেত। মানুষের আশীর্বাদ দিয়ে তারা যেতেনি, মানুষের সমর্থন দিয়ে তারা যেতেনি, যেহেতু সে গঙ্গাদের বা পুলিশ প্রশাসনের। এটি আমাদের কাছে লজ্জার বিষয়। এইটি শেষ নাকি আরো? না না, এটা শেষ তো কিছু হয় না, এটা আরম্ভ। শেষ বলে তো কিছু হয় না। এটা আপনার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, যে চিঠি আপনাকে দিয়েছে, কি সিদ্ধান্ত নিল? জোরে থানায় যাবো না, আমি তো আগেই বলেছি থানায় যাবো। আমি আমাকে জোর করে আমাকে টর্চার করার জন্য, যে আমি যেহেতু জিতেছি আর আমি ওদের প্রতিবাদ করবো না, ওদের নামে বলবো, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নামে বলবো না, সেটার জন্যই আমাকে টর্চার করার জন্য আমাকে এই কেসটা দেওয়া হয়েছে। কিন্তু আমি ভয় পাইনি, আমি আগেও অনেকবার জেলে গেছি, তো কোনো ভয় নেই আমার। আমি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনীর এগেন্সটে ভুল করি।
প্রায় ঘটছে রাজ্যপাল এবং রাজ্য সরকারের ভিতরে এই কলহ, এই যে এটা বাংলার রাজনীতিকে কলুষিত করবে। কোনো একটা কিছু করার জন্য রাজ্য সরকার ইচ্ছে করলে রাজ্যপালের সঙ্গে কথা বলতে পারেন। রাজ্যপাল তিনি নিজেও মুখ্যমন্ত্রী এবং অন্যান্যদের সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু কথা বলা বন্ধ করে দিয়ে এই যে লড়াইটা তারা চালু করেছেন, এটা খুবই ভুল কাজ হচ্ছে বলে আমি মনে করি। আপনারা কালকে হ্যাঁ, আমরা তো মনে করি তার কারণ হচ্ছে ইলেকশন কমিশন বলে কিছু না, এর থেকে মিউনিসিপ্যালিটির যে সেক্রেটারি তিনি যদি ইলেকশন পরিচালনা করতে আরো ভালো। জনস্বার্থ মামলা তো হবেই, এটা কি ভোট হচ্ছে না লুট হচ্ছে? লুট করার ডেট ঠিক করা হচ্ছে, লুট করার ডেটে আমরা অংশীদার হব কেন? আপনারা বলতে পারেন তাহলে আপনারা লড়ছেন কেন? আমরা লড়ছি, আমরা এই লুটকে বাধা দেবার জন্য। বাংলার মানুষকে জানাতে চাই ভোট লুট হচ্ছে, লড়াই করাতে আমরা রাস্তায় নেমেছি। আপনারা আসুন, আপনাদের অধিকার জানুয়ারি মাসে যে 4টে নির্বাচন রয়েছে, পুরো নির্বাচন, সেখানে শিলিগুড়িতে কি বামেদের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা? এই ব্যাপারটা আমরা দেখছি, সেটা হচ্ছে জেলা কংগ্রেসের উপরে নির্ভর করছে, জেলা বামপন্থীদের উপর নির্ভর করছে, তারা যেরকম ভালো বুঝবেন সেরকম করবে। আপনাদের কোনো রকম গাইডলাইন? না, এটা নিয়ে এই যে মিউনিসিপ্যালিটি ইলেকশন সাধারণত এই ধরনের কোনো গাইডলাইন দেয় না। পরবর্তী ক্ষেত্রে দেখা যাক কি হয়।